হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে অনুষ্ঠিত হলো WBPSI আর্মড অ্যান্ড আনআর্মড এর প্রিলিমস পরীক্ষা। তো আজকে যে প্রশ্নপত্রটা এসেছিল সেটা মোটামুটি মডারেট টাইপের এসেছিল, মোটামুটি ছেলেরা ভালো আহ, করতে পেরেছে। তো চলো আজকে সলভ করা যাক। আজকের প্রশ্নপত্রই মোট 100টি প্রশ্ন ছিল এবং আমি সবকটি সঠিক উত্তর তোমাদেরকে আমি দিচ্ছি। তো প্রথম প্রশ্ন যেটা ছিল, রোহন উত্তর দিকে 3 কিলোমিটার হেঁটে বাঁদিকে ঘুরে 2 কিমি হেঁটে তারপর আবার বাঁদিকে ঘুরে 3 কিমি হাঁটে। আবার সে বাঁদিকে ঘুরে এবং 3 কিমি হাঁটে। সে তার যাত্রা শুরু করার জায়গা থেকে কত কিমি দূরে আছে? তো সঠিক উত্তর হলো অপশন সি, 1 কিলোমিটার। নেক্সট প্রশ্ন 2 নম্বর, খুবই কমন প্রশ্ন। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কোন পত্রিকা? সেটা সঠিক উত্তর হচ্ছে ইয়াং ইন্ডিয়া। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? সঠিক উত্তর হচ্ছে পাইরোমিটার। বাকি তিনটে যেটা আছে সেটা কিন্তু টেম্পারেচার মাপে না। থার্মোস্ট্যাট হচ্ছে দুটি যন্ত্রের যেটি দুটো টেম্পারেচারের যেটি মানে ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে থার্মোস্ট্যাট। পাইরোকিলোমিটার যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটি মানে লিকুইড এর ডেনসিটি মাপার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পরপর 10 ও 20টি ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এটা খুবই পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য চাকরি পরীক্ষায় খুবই কমন প্রশ্ন। তো এটা আজকালকার ছেলেপেলেরা সলভ করে না, মোটামুটি এটা সবাই জানে কি 10 ও 20 যদি পরপর সাকসেশন হয় তার উত্তর 28% হবে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, নিচের কোন গ্রহটি সব থেকে উষ্ণতম? পাঁচের সঠিক উত্তর হচ্ছে ভেনাস বা শুক্র। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়? সবাই জানে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর S রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালিত করি। এটা 5ই সেপ্টেম্বর প্রতি বছর পালিত হয়। নেক্সট প্রশ্ন, প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করো। 6:5, 8:2 কি? সঠিক উত্তরটা হচ্ছে 7-এর বি, 6। নেক্সট 8 নম্বর প্রশ্ন, যদি A, C থেকে 50% বেশি এবং B, C এর থেকে 25% বেশি, তবে A, B এর থেকে কত শতাংশ বেশি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 25%। এটাও খুবই কমন প্রশ্ন। নেক্সট, নিচের প্রশ্ন প্রদত্ত উত্তরগুলির মধ্যে নিম্নলিখিত শব্দগুলি একটি অর্থক্রমে হবে। তো এই যে প্রশ্নটি যখন আমি সলভ করতে দেখলাম, তো আমি সঠিক যেটা পেয়েছি সেটা হচ্ছে সঠিক উত্তরটা হবে 9-এর বি। কেন? এর যেটা আছে সেটা হচ্ছে প্রথমে এখান থেকে কি হয়, প্রথমে আমরা কি হয়, সেন্টেন্স হয়, একটা একটা ওয়ার্ড হয়। তারপর সেটা একটা ফ্রেজ হয়, একটা 2-3টে গঠনের ফ্রেজ হয়। তারপর সেটা একটা সেন্টেন্সের রূপ নেয়। তারপর সেটা একটা প্যারাগ্রাফের রূপ নেয় এবং সবশেষ সেটি একটা চ্যাপ্টারের রূপ নেয়। তো এই জিনিসটা হবার কথা ছিল এরকম, কিন্তু সেটা হয়নি, বরঞ্চ সেটা উল্টো দিক থেকে হয়েছে। সেটা কিন্তু মিলে গেছে, সেটা 3-5-1-4-2 এই যে ফরম্যাটটা আছে সেখানে কিন্তু এটা মিলছে। নেক্সট প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, 0.4 × 1.5 ডিভাইডেড বাই 0.2, সঠিক উত্তর হচ্ছে 3। নেক্সট, বাদামি বা বায়ু বা ব্রাউন এয়ার কথাটি শব্দ ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে 11-এ আলোক ও রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। যখন বায়ুতে বা কলকারখানায় এলাকায় যখন নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায় তখন এটাকে ব্রাউন এয়ার বলা হয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিচের সিরিজ অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করো। তো প্রশ্নটি হচ্ছে 30, যেটা বার করতে দিয়েছে 390, 784, 786। সঠিক উত্তর হলো অপশন বি, 128। নেক্সট 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ টি হলো? সঠিক উত্তর হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এটা রাশিয়ার পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত যায়। নেক্সট প্রশ্ন, বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বলল যে বিশাল তার বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র। বিনোদ বিশালের কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ,
কাজিন বা তুতো ভাই। এটা কিন্তু WBPSI এর প্রিলিমস এর একটি রিপিট প্রশ্ন। এই প্রশ্নে কিন্তু অনেক কটা প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ 2021 এবং 2019-এর প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত হলো সেটা হচ্ছে বেকিং সোডা। নেক্সট, ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? সবাই জানে, সুকুমার সেন। বায়ুতে শব্দের গতিবেগ হলো অপশন বি 332 মিটার প্রতি সেকেন্ড। 18 নম্বর প্রশ্ন, স্বচ্ছ আকাশ নীল দেখায় তার কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ, স্ক্যাটারিং অফ লাইট যাকে বলা হয়। 19 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা স্থলভূমি নিচে কোনটি দ্বারা সংযুক্ত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পক প্রণালী। নেক্সট 20 নম্বর প্রশ্ন, পিতার বয়স পুত্রের বয়স থেকে 30 বছর বেশি, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ 3 গুণ হবে, পুত্রের বয়স বর্তমান কত বছর? এটাও একটা রিপিট প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 5 বছর। নেক্সট প্রশ্ন 21 নম্বর, 729 মিলি দুধ ও জল মিশ্রণ, দুধ ও জলের অনুপাত 7:2, আর কত মিলি জল মিশালে নতুন মিশ্রণ দুধ ও জলের অনুপাত 7:3 হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 81। 22 নম্বর প্রশ্ন, গাছ একটি সারির মধ্যে একটি গাছ বাঁ দিকে সপ্তম ও ডান দিক থেকে চতুর্দশতম স্থানে আছে, গাছের সারিটি কতগুলি গাছ আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 20টি গাছ। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? তো সঠিক উত্তর হচ্ছে 23-এর বি, রাজ্যপাল। রাজ্যপালকে প্রধান রাষ্ট্রপতি চাইলে সরিয়ে দিতে পারে, এর জন্য কোনো ইমপিচমেন্ট দরকার নেই। 24 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটি কত? তো সঠিক উত্তর হলো 2600। 25, নিচের কোন পদার্থটি 0°C থেকে 4°C পর্যন্ত উত্তাপ করলে আয়তন কমে? সঠিক উত্তর হচ্ছে জল। খুবই কমন প্রশ্ন ছিল। নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? সঠিক উত্তর হলো সিলভার ব্রোমাইড। 27 নম্বর প্রশ্ন, বার্ষিক 15% সরল সুদ হারে 6 বছর 7,055 টাকা সরল সুদ কত হবে? সঠিক উত্তর হচ্ছে 27-এ 6,349.50 পয়সা, সরি টাকা। 28 নম্বর প্রশ্নতে যাই, লোহিত রক্ত কণিকা গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে অস্থিমজ্জা বা বোন ম্যারোতে। 26 নম্বর প্রশ্ন, 863 টাকা এক জোড়া প্যান্টকে বিক্রয় করা যে লাভ হয় তা প্যান্ট জোড়া 631 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় তার সমান, এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? সঠিক উত্তর হচ্ছে 747 টাকা, অপশন ডি। 30 নম্বর প্রশ্ন, এ, বি এবং সি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকা সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত টাকা? সঠিক উত্তর হলো অপশন এ, 4,627। নেক্সট 31 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে রীতা ফারিয়া। রীতা ফারিয়া সর্বপ্রথম 1966 সালে প্রথম এশীয় এবং প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই খেতাবটি জয় করে। নেক্সট 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল নয়? সঠিক উত্তর হচ্ছে নাগাল্যান্ড। 1963 সালে নাগাল্যান্ডকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। নেক্সট, প্রতি ডিগ্রি 33 নম্বর প্রশ্ন, প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময় সাথে কোন স্থানীয় সময় কত মিনিটের পরিবর্তন হয়? সঠিক উত্তর হলো অপশন বি, 33-এর 4 মিনিট হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা যদি কেউ করতে চায় তো আমি বলেছি 24 ঘন্টা এবং 60 মিনিট এবং 360-কে ভাগ করলে এই উত্তরটা পাওয়া যায়।
ঠিক আছে। 34 নম্বর প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান হতে গেলে অবশ্যই অপশন ডি পার্লামেন্টে উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হতে হবে। এবার রাজ্যসভা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভাইস চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি। 35 নম্বর প্রশ্ন, যদি MEKLF এর সাংকেতিক ভাষায় 91782 এবং LLJK সাংকেতিক ভাষায় 88867 হয়, তাহলে IGHED এর সাংকেতিক ভাষা কি হবে? তো আমি এটা লিখে নিই, MEKLF কে লিখছে কারা? 91782। তো যদি হয় এম হচ্ছে এর 13, এটা 4, তো যেটা দেখা যাচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে -4, ঠিক আছে, সেটা হচ্ছে 9 আসছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এর উত্তরটা হচ্ছে 35-এর বি, 5 3 4 1 0। নেক্সট প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ও ডি এর গড় 99, তাহলে বি ও ডি এর গুণফল কত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 99996, 9996 সঠিক উত্তর। সেকেন্ড, 37 নম্বর প্রশ্ন, কোন অক্ষরগুলি সেটটি নিচের অক্ষের বিন্যাসের শূন্যস্থানে পরপর বসে তা সম্পূর্ণ হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডবল এ বি ডবল এ। নেক্সট, 38 নম্বর প্রশ্ন, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। ফ্রান্স 1886 সালে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে দিয়েছিল। 39 নম্বর প্রশ্ন, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, বৃহত্তর সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 59। নেক্সট, প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ডি। যখন আমি এক্সপ্লেনেশন দেবো তখন কিন্তু আমি এইগুলো পুরো বিস্তারিতভাবে করাবো। তাহলে অপশন ডি হচ্ছে 5। 41 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাস পাওয়া যায় সেটি হলো অবশ্যই 41 এর সি, নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, একটি কল থেকে কোনো জলধারাকে 30 মিনিট খালি করে দ্বিতীয় কলটি জলধারাকে 45 মিনিট খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয় তবে কত মিনিটে জলধারাটি খালি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 18। 43 নম্বর প্রশ্ন, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তার প্রদান করে জীবনে বিজ্ঞানের ভূমিকা জনমুখী করার প্রচেষ্টা করেন? তো সঠিক উত্তর হচ্ছে এখানে কলিঙ্গ পুরস্কার। ম্যাক্সেস পুরস্কার হচ্ছে মানুষের আহ তার মানুষের জীবন যেটা ভালো কাজ করার জন্য, এটা এশিয়ার ফিলিপিন্স থেকে দেওয়া হয়, ফিলিপিন্স সরকার দেন। কালিদাস সম্মান যেটা, সেটা উড়িষ্যা সরকার থেকে। বুকার প্রাইজ হচ্ছে আমাদের সাহিত্যিকের উপরে পুরস্কার। নেক্সট প্রশ্ন, 44, নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? সঠিক উত্তর হচ্ছে এমএস ডস। এমএস ডস এর ফুল ফর্ম হচ্ছে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম। নেক্সট, একটি কম্পিউটার মেমরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। একটি বাইট তৈরি হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 8টি বাইনারি ডিজিট দ্বারা। নেক্সট প্রশ্ন, 46, প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করুন। তো এখানে প্রশ্নটি 1656, 32:32, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 112। 47 নম্বর প্রশ্ন, এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি সে একই কাজ 8 দিনে সম্পন্ন করে, কত দিনে বি একা সেই কাজ করতে পারবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 24। 48 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কততম সংশোধন ভারতের লোকসভা বিধানসভা ভোটাধিকার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 61তম সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছিল। এটা 1988 সালে হয়েছিল রাজীব গান্ধীর আমলে, এবং এই প্রশ্নটিও কিন্তু 2019 সালে এসআই পরীক্ষার একটা রিপিট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচের কোন চারটি বর্ণ সমষ্টির মধ্যে তিনটি কোনোভাবে সদৃশ্য হতে একটি নয়? কোনটি ভিন্ন বের করে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কেপিএসইউ। নেক্সট প্রশ্ন, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত তা হলো, সবাই জানে, খুবই সহজ প্রশ্ন, ফুটবল। ভারতীয় বিভিন্ন রাজ্যের মধ্যে
খেলা হয় এই ট্রফিটি ফুটবল। নেক্সট প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন, কোন সাংকেতিক ভাষায় প্যারেন্টকে বিডিএফজিজেকে এবং চিলড্রেনকে এমওএক্সকিউইউএফজি লেখা হলে রিপিনকে কি লেখা হবে? তো সঠিক উত্তর হচ্ছে সি, এফজিবি এফএক্সজে কে। 52 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে জীবাশ্ম। নেক্সট প্রশ্ন 53, এ বি এবং সি যৌথ ব্যবসা অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন। বছর শেষে তার 45,000 টাকা লাভ করেন। সি এর লাভ্যাংশ কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 12,000 টাকা। নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকেও উৎপন্ন হয়নি? আমরা জানি এখানে সব চোখ মুখ বন্ধ করে উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হচ্ছে তিব্বতে থেকে ওর উৎপত্তি হয়েছে, যেখানে ওর নাম সাংপো। 55 নম্বর প্রশ্ন, একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় দেখা গেল পিতা পুত্রের বাঁদিকে এবং ঠাকুরদার ডান দিকে বসে আছেন। মা তার মেয়ের ডান দিকে কিন্তু ঠাকুরদার বাঁ দিকে বসে আছেন। মাঝখানে কে বসে আছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ঠাকুরদা। নেক্সট প্রশ্ন 56, 665 এর 6/7 এবং 8:9 এর 3/5 ইজিক্যাল টু, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 304। 57 প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, রিপিট, এটাও একটা রিপিট প্রশ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত অবশ্যই হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন, ভিটামিন বি 12 এর সবচেয়ে বেশি প্রতিরোধ করে, সেটা হচ্ছে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া। একটি যৌথ 59 নম্বর, একটি যৌথ পরিবারে বাবা মা 3টি বিবাহিত ছেলে এবং একটি অবিবাহিত মেয়ে কন্যা আছেন। পুত্রদের মধ্যে দুটি করে কন্যা, একজনের একটি পুত্র আছে। ওই পরিবারে কতজন মহিলা সদস্য আছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 9 জন। নেক্সট প্রশ্ন 60 নম্বর, একটি ট্রেন 36 কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 5/1/2। অ্যাকচুয়ালি এর উত্তরটা আসার কথা 55.55 এর মতন, ঠিক আছে? তো আমি সেটাকে হাফ হিসাবে উত্তর ধরে নিচ্ছি। নেক্সট প্রশ্ন 61 নম্বর প্রশ্ন, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটি হয় 4/11। মূল ভগ্নাংশটি কত? খুবই কমন প্রশ্ন, এটা পরীক্ষায় প্রায় পরীক্ষায় আসে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 4/15। 62 নম্বর প্রশ্ন, দুটি বিবৃতি দেওয়া আছে, ওদের উপর নির্ভর করে কোন সিদ্ধান্তে অবশ্যই আসা যায়। প্রথম বিবৃতি পড়ছি আমি এবার। অপশন এ, অথার্স আর লার্ন পিপল। বি, সাম ডক্টরস আর অথার্স। সিদ্ধান্ত, সাম ডক্টরস আর লার্ন পিপল। সেকেন্ড, সাম লার্নড পিপল আর ডক্টর। সঠিক উত্তর হচ্ছে এখানে 1 এবং 2 উভয়ই হবে। 63 নম্বর প্রশ্ন, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে চৌধুরী রহমত আলী। পাকিস্তান নামটি 1933 সালে নাও ও নেভার নামে একটি প্যাম্পলেটে প্রথমবার প্রস্তাবিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, দ্য ইউনাইটেড নেশনস এর সদর দপ্তরটি কোথায় আছে? সেটা অবশ্যই নিউ ইয়র্ক শহরে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে অবস্থিত। সেখানে রাষ্ট্রসংঘের বা জাতিসংঘের সদর দপ্তর রয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি 65 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ফারসি বা পার্সিয়ান। 66 নম্বর প্রশ্ন, নিচের চিত্রটি কতগুলি আয়তক্ষেত্র আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 21। 67 নম্বর প্রশ্ন, প্রদত্ত বিকল্পের মধ্যে সম্পর্কে এ বি সি ডি ইস টু ডাব্লিউ এক্স ওয়াই জেড ডাবল ইস টু ই এফ জি এইচ। এটাও খুবই সহজ প্রশ্ন এবং প্রায় পরীক্ষা কিন্তু এটা দেখা যায়। সঠিক উত্তর হচ্ছে এস টি ইউভি। নেক্সট প্রশ্ন, এটাও সেম প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, 68 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গার্ড।
নেক্সট প্রশ্ন, এটাও এক পরীক্ষায় এসেছে, বলতে গেলে অনেক প্রচুর প্রশ্ন আমি যা দেখেছি প্রায় 70% কিন্তু রিপিট প্রশ্ন, কোনো না কোনো পরীক্ষার রিপিট প্রশ্ন। তো আমি 69 নম্বর প্রশ্নটা বলছি, যদি সুমন 5ই জানুয়ারি 1965 মঙ্গলবার তার বিজয় দিবস পালন করে, তবে পরের ওই একই দিনে কবে বিজয় দিবস পালন করবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 5ই জানুয়ারি 1971 সাল। 70 নম্বর প্রশ্ন, একটি ঘনকে দুটি ভিন্ন ভিন্ন অবস্থান চিত্রগুলির ভালো করে পর্যালোচনা করুন, যাতে ঘনকটি বিভিন্ন তলে 1 থেকে 6টি ডট চিহ্ন দেওয়া যায়। 4টি ডট দেওয়া তলের বিপরীতে তলে কটি ডট থাকবে নির্ণয় করুন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 3টি। নেক্সট প্রশ্ন, এটাতে আমরা একটু কনফিউজড হয়েছে। 71 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতে একটি গভীর জলের সকল আবহাওয়া উপযোগী সমুদ্র বন্দর? অপশনস, কান্দলা যেটা গুজরাটে অবস্থিত, বি পারাদ্বীপ উড়িষ্যায়, সি বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশে, এবং ডি হচ্ছে মার্মুগাঁও, এটা হচ্ছে তোমার কর্ণাটকে অবস্থিত। এখানে প্রশ্নটা হচ্ছে, এখানে বিশাখাপট্টনম এবং মার্মুগাঁও দুটোই কিন্তু গভীর জলের একটি বন্দর এবং দুটোই কিন্তু সব আবহাওয়ার জন্য উপযোগী। তো এখানে ডাব্লিউবিপি পুলিশ কি নেবে সেটা তাদের উপর নির্ভর করছে, কিন্তু আমার হিসাবে কিন্তু দুটোই কিন্তু উত্তর হবে। নেক্সট প্রশ্ন 72, নিচের কোনটি নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? সঠিক উত্তর হচ্ছে নর্মদা, যেটা আরব সাগরে পড়েছে। বাকি তিনটি কিন্তু আমাদের বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন ধূমকেতুটি প্রতি 76 বছর অন্তর প্রতিমান হয়? সঠিক উত্তর হচ্ছে হ্যালি ধূমকেতু। প্রতি 76 বছরে এটা কিন্তু পৃথিবীর পাশ দিয়ে যায়, এবং শেষবার 1986 সালে এটা পৃথিবী থেকে দেখা গিয়েছিল। নেক্সট প্রশ্ন 74 নম্বর প্রশ্ন, রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি প্রতি ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিমি প্রতি ঘন্টা বেগে ফেরে, এবং ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে। প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল? সঠিক উত্তর হলো অপশন এ, 450। নেক্সট, গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে গান। 76 নম্বর প্রশ্ন, কোন বস্তুর পৃথিবীর কেন্দ্র ওজন হলো সবচেয়ে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শূন্য। আচ্ছা, 77 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি। যখন আপনারা করবেন সেখানে উত্তর আসবে, এই প্রবলেমটা সলভ করবে, এই প্রবলেমটা যখন সলভ করবেন তখন উত্তর পাবেন -9। এবার মাইনাস মাইনাসে সেটা কিন্তু প্লাস হয়ে যায়, তাই অপশন সি। 78 নম্বর প্রশ্ন, পোমোলজি হলো, এটা একটা ফল সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে। 79 নম্বর প্রশ্ন, নিচের কার রাজত্বকালে ইবান বতুতা ভারতবর্ষে পরিদর্শন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবান বতুতা দ্য গ্রেট ট্রাভেলার ভারতবর্ষে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, গঠন প্রক্রিয়ায় অনুযায়ী নিচের কোন শিলা আদিতম? সঠিক উত্তর হচ্ছে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক। নেক্সট প্রশ্ন, ভারতের সাহসিকতায় সর্বোচ্চ পুরস্কার কোনটি? সঠিক উত্তর হচ্ছে পরমবীর চক্র, অপশন ডি। 82 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3। পিতার বর্তমানে বয়স কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 38। নেক্সট প্রশ্ন 83 নম্বর, কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোন ছাত্র কৃতকার্য হয়? একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোন ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1150। 84, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী? তো সঠিক উত্তর হচ্ছে দামাস্কাস। দামাস্কাস সিরিয়ার রাজধানী। তো একে বলে বিশ্বের প্রাচীন, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি। নেক্সট প্রশ্ন 85 নম্বর, কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে খ্যাত? সঠিক উত্তর হচ্ছে 7ই এপ্রিল। 86 নম্বর প্রশ্নের যে উত্তরটি, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 28। আচ্ছা, এটাও একটা মিসিং নাম্বার বা অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 841।
88 অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে জাতিসংঘের সাধারণ সচিব হলেন অ্যান্টোনিও গুতেরেস। 89 প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে 13:7। তোমরা যখন এটাকে সলভ করবা, ঠিক আছে, এটাই উত্তরটা পাবে। বুল অ্যান্ড বিয়ার শব্দটি ব্যবহৃত হয় অবশ্যই স্টক এক্সচেঞ্জে, ঠিক আছে। বুল মানে যখন শেয়ার দ্রুত ওঠে, বিয়ার যখন সেটাকে নামায়, ঠিক আছে। 91 প্রশ্ন, যদি ইংরেজি বর্ণমালার প্রথম 3টি বর্ণ উল্টো করে লেখা হয় এবং এইভাবে চলতে থাকে শেষ 2টি বর্ণ উল্টো করে লেখা হয়, তবে কোন বর্ণটি ডান দিক থেকে পঞ্চম বর্ণের বাঁ দিকে সপ্তাদশ বর্ণের ডান দিকে 19তম বর্ণ হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ বি। 92 প্রশ্ন, যেটা আমি সলভ করে পেয়েছি সেটা হচ্ছে অপশন বি, এম। আর এর সিকোয়েন্সটা হবে এম, এন, কিউ, পি, ও। নেক্সট প্রশ্ন 93, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে পাট্টাভি সীতারামাইয়া। নেক্সট প্রশ্ন 94 প্রশ্ন, কোন টাকা 5% বার্ষিক হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছর সরল সুদের পার্থক্যে 122 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 48,000 টাকা। নেক্সট প্রশ্ন অর্থাৎ 95 প্রশ্ন, কোনটি প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? সঠিক উত্তর হচ্ছে এর অপশন এ, 22। সমস্ত অম্লতে যে পদার্থ থাকে তা হলো অপশন ডি, হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন, এটা উত্তর যেটা হয়েছে সেটা হচ্ছে অপশন এ, এটা কিন্তু মিলে যাচ্ছে। কোন দেশকে হাজার দ্বীপের দেশ হিসাবে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া। ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? সবাই জানে, খুব ইজি প্রশ্ন এটা, অপশন বি, জেমস অগাস্টাস হিকি। নেক্সট প্রশ্ন, ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333 এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সঠিক উত্তর হচ্ছে 31। তো ফ্রেন্ডস, আজকের প্রশ্নপত্রটি ছিল এরকম। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, ঠিক আছে। আর ছেলেপেলেরা কিন্তু ভালোই প্রশ্ন উত্তর দিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ছাত্রছাত্রীরা ভালোই করতে পেরেছে। তো এরপরে আমি যে ভিডিওটি নেব সেটাতে ডেসক্রিপটিভ ভাবে প্রশ্নগুলো উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন, আমার সাথে থাকো। আমি পরবর্তী ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসছি খুব দ্রুত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন আমার ভিডিওটি।